নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা আসলে তাইওয়ানের ম্যাপ। আজ পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে এই ছোট্ট দ্বীপটার ওপর। আমাদের আজকের আসল টপিক হলো তাইওয়ান সংকট কেন বাড়ছে। আজ 2026 সালের 12ই মার্চ দাঁড়িয়ে যখন আমরা এই ভিডিওটা দেখছি তখন তাইওয়ানের পরিস্থিতি আর আগের মতো নেই। গত কয়েকদিনে চীন যা শুরু করেছে তাতে সারা দুনিয়ার বাঘা বাঘা দেশগুলো এখন ভয়ে থরথর করে কাঁপছে। কেন 2026 সাল পৃথিবীর জন্য একটা ডেঞ্জার জোন হয়ে দাঁড়ালো, চলুন একদম সহজ ভাষায় খোলাসা করা যাক। এই ঝামেলার গোড়াটা কিন্তু 1949 সাল থেকে। সোজা কথায় বললে চীনের গৃহযুদ্ধের পর এক ভাই অর্থাৎ কমিউনিস্ট মূল চীন দখল করে নিল, আর অন্য ভাই অর্থাৎ তৎকালীন সরকার মার খেয়ে পালিয়ে এলো এই ছোট্ট দ্বীপ তাইওয়ানে। সেই থেকে চীন মনে করে তাইওয়ান তাদের একটা হারিয়ে যাওয়া অংশ। বেইজিংয়ের সোজা কথা, আজ হোক বা কাল আমরা তাইওয়ান দখল করবই। আর তাইওয়ান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ, আমরা তোমাদের অধীনে যাব না। এই জেদই আজকের পৃথিবীর সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। অনেকেই ভাবছেন এ তো পুরনো কেস, কিন্তু বন্ধুরা 2026 সালে দাঁড়িয়ে পরিস্থিতি একদম বদলে গেছে। কেন জানেন? চীন এখন আর শুধু হুমকিই দিচ্ছে না, গত কয়েক সপ্তাহে চীন তাইওয়ানের চারপাশটা পুরো ঘেরাও করে ফেলেছে। এটাকে বিশেষজ্ঞরা বলছেন ফাংশনাল ব্লক, মানে হচ্ছে সরাসরি যুদ্ধ ঘোষণা না করে এমনভাবে তাইওয়ানের নাকের ডগায় জাহাজ আর ড্রোন নিয়ে ঘোরাঘুরি করা যাতে তাইওয়ানের দম আটকে আসে। মনে করুন আপনার পাড়ার মোড়ে কেউ যদি দিনরাত তলোয়ার উঁচিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে কি আপনার ভয় লাগবে না? হ্যাঁ, ভয় অবশ্যই লাগবে। ঠিক সেটাই করছে চীন। আজকের দিনের সবচেয়ে বড় খবর হলো তাইওয়ানের এনার্জি ক্রাইসিস। আজ 12ই মার্চ 2026-এর লেটেস্ট রিপোর্ট অনুযায়ী তাইওয়ানের হাতে প্রাকৃতিক গ্যাসের যে মজুদ আছে তা দিয়ে বড়জোর 10 থেকে 11 দিন বিদ্যুৎ চালানো সম্ভব হবে। ভাবুন একবার, আজ যদি চীন তাইওয়ানকে চারিদিক থেকে ব্লক করে দেয় তবে আগামী 24শে মার্চের মধ্যে পুরো দ্বীপটা অন্ধকারে ডুবে যাবে। হাসপাতালের লাইফ সাপোর্ট থেকে শুরু করে ইন্টারনেটের সার্ভার সব অকেজো হয়ে পড়বে। চীন এখন আর বোমা মারতে চাইছে না, তারা চাইছে তাইওয়ানের শ্বাস রোধ করতে। ভূরাজনীতির বিশেষজ্ঞরা একটি মারাত্মক কথা বলেছেন, ইউক্রেন বা মিডল ইস্টের যুদ্ধ যদি ভূমিকম্পের সঙ্গে তুলনা করা হয় তবে তার মাত্রা দাঁড়াবে 5, তবে তাইওয়ান সংকট হবে রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্প। কিন্তু কেন? আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ বা গাড়ির প্রসেসর এসবের জন্য যে আধুনিক চিপ লাগে তার 90%ই তৈরি হয় এই তাইওয়ানে। এখানে একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া মানে সারা বিশ্বের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি থমকে যাওয়া। এটা শুধু একটা দ্বীপের লড়াই নয়, এটা আপনার পকেটের ওপর সরাসরি আঘাত। এই যুদ্ধের আঁচ শুধু বেইজিংয়ে আটকে নেই, জাপানের নতুন সরকার স্পষ্ট করে দিয়েছে তাইওয়ানের বিপদ মানে জাপানের বিপদ। মানে যুদ্ধ শুরু হলে জাপান আর হাত গুটিয়ে বসে থাকবে না। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ভূরাজনীতির এই খেলায় তাইওয়ান কার্ড এখন একটি রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে। ওয়াশিংটনের আসন্ন মিড টার্ম নির্বাচনকে ঘিরে অভ্যন্তরীণ রাজনীতিতে বাড়তি সুবিধা পেতে মার্কিন নীতি নির্ধারকরা তাইওয়ানকে কেন্দ্র করে উত্তেজনা উস্কে দিচ্ছেন। অথচ গত বছর দক্ষিণ কোরিয়ার বুসানে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে যে বুসান কনসেনসাস বা কৌশলগত বোঝাপড়া হয়েছিল তা আজ কার্যত অকার্যকর। এই কূটনৈতিক ব্যর্থতার ফলে দুই পরাশক্তির মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা আজ পুরো অঞ্চলকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। আজ আমরা ভাবছি তাইওয়ান তো অনেক দূরে, এটা হয়তো তাদের জন্য ভয়ের খবর, তাতে আমাদের কি? কিন্তু এই যুদ্ধের আঁচ এখন ভারত মহাসাগরেও এসে লেগেছে। বিশেষজ্ঞরা বলছেন চীন আর এখন কেবল প্রশান্ত মহাসাগরেই সীমাবদ্ধ নেই। শ্রীলঙ্কা থেকে মাত্র 40 নটিক্যাল মাইল দূরে ইরানি জাহাজের হামলার ঘটনা প্রমাণ করে যে এই থিয়েটার এখন আমাদের দোরগোড়ায়। চীন যদি তাইওয়ান দখল করতে চায় তবে তারা ভারত মহাসাগরের সাপ্লাই রুটগুলোও কন্ট্রোল করার চেষ্টা করবে। ফলে ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এক গভীর নিরাপত্তা সংকটে পড়বে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের লেটেস্ট রিপোর্ট বলছে 2026-এর যুদ্ধটা মোটেও আগেকার মতো হবে না। শুরুটা হবে হয়তো সাইবার হামলা দিয়ে, মানে কোনো বোমা পড়বে না, কিন্তু হঠাৎ দেখবেন তাইওয়ানের সমস্ত সিস্টেম হ্যাক হয়ে গেছে।
চীন এখন স্পেস ওয়ার বা মহাকাশ যুদ্ধেরও প্রস্তুতি নিচ্ছে। স্যাটেলাইট ধ্বংস করে দিয়ে পুরো দুনিয়াকে অন্ধ করে দেওয়ার ছক কষছে তারা। এমনকি নিজেদের বাঁচাতে চীন পারমাণবিক বোমারও ভয় দেখাতে পারে। সবশেষে বলা যায় 2026 সাল আমাদের জন্য এক চরম অগ্নি পরীক্ষা। লড়াইটা এখন শুধু জমির নয়, লড়াইটা হলো কে পৃথিবী শাসন করবে তার। তাইওয়ানের এই 11 দিনের গ্যাস রিজার্ভ ফুরিয়ে যাওয়ার আগেই কি বিশ্ব নেতারা কোনো বড় ধরনের সমাধান খুঁজতে পারবেন, নাকি সমুদ্রের জল যুদ্ধের রক্তে লাল হয়ে যাবে? আপনার কি মনে হয়, চীন কি সত্যিই 2026-এ গায়ের জোরে তাইওয়ান দখল করবে, নাকি কূটনীতির মাধ্যমে এই বিপর্যয় এড়ানো সম্ভব হবে? কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম গুরুত্বপূর্ণ সব বিষয়গুলি জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।